সবাই ভালো আছেন। আমি ঝুমা। আমি আবারও চলে এসেছি আরও একটা সুন্দর সকালে, আরও একটা নতুন ভিডিও নিয়ে। মায়ের গল্পটাকে আরেকটু আগিয়ে নিয়ে যাব আমাদের চ্যানেল মায়ের সাথে কিছুক্ষণে। তার আগে চলুন, স্বয়ং মা শারদা, আমার গুরুদেব, আমার ইষ্ট ঠাকুর শ্রী রামকৃষ্ণ স্বামীজি সকলকে আমার প্রণাম জানিয়ে আশীর্বাদ প্রার্থনা করে নিই। হ্যাঁ, আজ আমি সেই সময়ের গল্প বলব। 1282 সাল। মা তখন জয়রামবাটিতে। সবে মা আমাদের একটু সুস্থ হয়েছে, কিন্তু মায়ের সময়টা, অর্থাৎ আমি মা শারদার কথা বলছি, আমাদের শারদা মায়ের সময়টা তখন এত খারাপ যে রোগ আর শোক যেন মায়ের পিছু ছাড়ছে না। কি হলো? মা যখন জয়রামবাটিতে, ঠিক ওই 1282 সালের 16ই ফাল্গুন দক্ষিণেশ্বরে ঘটে গেল আর একটি খুবই দুঃখজনক ঘটনা। কি ঘটলো সেখানে? ওই দিনটি ছিল ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের শুভ জন্মতিথি দিবস। হ্যাঁ, ওই 1242 সালের 6ই ফাল্গুন শ্রী শ্রী ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন ওই চন্দ্রমণি দেবীর গর্ভে। উনি ছিলেন রত্নগর্ভা। সত্যিই তাই। আমাদের সেই ছোট্ট গদাধর, যিনি পরবর্তীতে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। তো ওই দিনেই আবার 1282 সালের 16ই ফাল্গুন চন্দ্রমণি দেবী ইহলোক ত্যাগ করলেন। উনি যখন ইহলোক ত্যাগ করলেন, ওনার বয়স ছিল 85 বছর। আমরা এর আগে চন্দ্রমণি দেবী সম্পর্কে বিশেষ কিছু জানতে পারিনি। আজ আমি আপনাদেরকে একটু ওনার সম্পর্কে বলবো। উনি খুব অল্প বয়সে স্বামী মারা যাওয়ার পর খুবই দুঃখ, কষ্ট, দারিদ্র্যের মধ্যে দিয়ে নিজের সন্তানদের প্রতিপালন করেছিলেন। তারপর উনি ওনার জীবনের শেষ কয়েকটা বছর দক্ষিণেশ্বরে এসেছিলেন। উনি যখন প্রথম দক্ষিণেশ্বরে এসেছিলেন, তখন বাবুদের কুঠির একটি ঘর ওনার জন্য স্থির করা হয়েছিল। উনি সেখানেই থাকতেন। তারপর মথুরবাবুর মৃত্যুর কয়েকদিন আগে ওই কুঠিতে আমাদের চন্দ্রমণি দেবীর নাতি অক্ষয়ের মৃত্যু হয়। বৃদ্ধা সেই নাতির মৃত্যু শোক নিতে পারেনি, সেই জন্য উনি তখন আর ওই কুঠিতে থাকতে চাইলেন না। সেই তখন থেকে উনি দক্ষিণেশ্বরের ওই নহবতের ছোট্ট দোতলার ঘরটিতে থাকতেন, আর আমাদের মা শারদা থাকতেন ওই নহবতেরই নিচতলায়। তখন চন্দ্রমণি দেবী বলেছিলেন ওনার নাতি মারা যাওয়ার পর যে আমার আর কুঠিতে দরকার নেই, আমি এখানে এই নহবতেই থাকবো, গঙ্গা পানে চেয়ে থাকবো। অর্থাৎ গঙ্গার দিকে মুখ করেই উনি থাকতে চেয়েছিলেন। কুঠিতে আমার আর কাজ নেই। উনি এতটাই দুঃখ পেয়েছিলেন। আর একটা কথা, উনি যখন মারা গেলেন তখন ওনাকে অন্তর্জলি করানো হয়েছিল। আচ্ছা, আপনারা অনেকে এই অন্তর্জলি সম্পর্কে জানেন। আমি আজকে যেটুকু জানি আপনাদেরকে একটু বলবো। এই অন্তর্জলি, এটা হচ্ছে একটা হিন্দু বিশেষ করে উচ্চ বর্ণের হিন্দুদের একটা সামাজিক প্রথা। এটা মূলত ওই অষ্টাদশ শতকের দিকেই বেশি চলতো। এখন যদিও সেই প্রথাটির কোনো চিহ্ন নেই। সে সময় কি করা হতো, যে ব্যক্তি, সে মহিলা বা পুরুষ হতে পারে, উনি যখন জীবনের শেষ পর্যায়ে চলে আসেন, ওনাকে কোনো একটা পবিত্র জলে ওনার শরীরকে নিমজ্জিত করে রাখা হয়, শরীরের নিম্নভাগ নাভি পর্যন্ত। তো আমরা জানতে পারি ওই চন্দ্রমণি দেবীকেও অন্তর্জলি করানো হয়েছিল। আর ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ ওনার মায়ের পায়ে ফুল, চন্দন, তুলসী দিয়ে ওনাকে পুষ্পাঞ্জলি দিয়েছিলেন। উনি তো চলে গেলেন।
চন্দ্রমণি দেবী তো চলে গেলেন চির শান্তির দেশে, আর আমাদের মা শারদা, ওনাকে যেন সংসারের রোগ শোক কিছুতেই পিছু ছাড়ছেন না। উনি সবে একটু সুস্থ হয়েছিলেন, তার মধ্যেই আবার শাশুড়ি মায়ের মৃত্যুর খবর পেলেন, আর তারপরই আমাদের মা শারদা আবারও ম্যালেরিয়ায় আক্রান্ত হলেন। সেই গল্পটা আমি আপনাদেরকে পরের ভিডিওই বলবো, আপনারাও আমার সঙ্গে থাকবেন। মায়ের গল্পগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার চ্যানেলে নতুন ভিডিও আসলেই তার নোটিফিকেশনটা আপনারা তাড়াতাড়ি পেয়ে যাবেন। আর লাইক শেয়ার করতেও ভুলবেন না। মায়ের আশীর্বাদে সবাই ভালো থাকুন।